হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি আজ কি হলো। আজ ৩রা অক্টোবর ২০২৪ তারিখের সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ১-এ স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের মামলা শুনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ১-এ। সেই শুনানি আজ কি হলো, কি কি আপডেট উঠে এলো, মেনশন সংক্রান্ত কি কি আপডেট আছে, মামলার পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আজকে স্কুল সার্ভিস কমিশনের মামলাটির বিস্তারিত কি কি আপডেট উঠে এসেছে আমরা দেখে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822 পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির SLP নাম্বার 9586/2024। মামলাটি আজ অর্থাৎ 3রা অক্টোবর 3/10/2024 তারিখে আজকের ডেটে এই মামলাটির শুনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস তার কোর্ট নাম্বারে, অন্যদিকে জেবি পাডিওয়ালা স্যার ছিলেন এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা ছিলেন। তো মামলাটির স্টেজ বর্তমানে পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। তো আজ ডেলি কজ লিস্টে 3/10/2024 তারিখে ডেলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি কত নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। তো এই মামলাটি ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজালের পর্যায়ে ছিল, স্টেজ অ্যাডমিশন স্টেজের পর্যায়ে সিভিল কেসের আন্ডারে রয়েছে। এই মামলাটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, SLP নাম্বার দেখতে পাচ্ছি 34 নম্বর সিরিয়ালে আজ লিস্টেড ছিল। তো সুপ্রিম কোর্টের আজকের এই মুহূর্তে যদি আমরা ডিসপ্লে বোর্ডটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমি 4টের পরে 4:11 এই ডিসপ্লে বোর্ডটার পেজটা কালেক্ট করেছি। তো কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল জেবি পাডিওয়ালা স্যার এবং অন্যদিকে মনোজ মিশ্রা স্যার তারা আজ যে সমস্ত মামলাগুলো শুনানি করাবেন তারা ডিসপ্লে বোর্ডে সকাল থেকেই কিন্তু প্রকাশ করে দেন। তো আমরা যদি দেখি প্রথমে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে 101 নম্বর সিরিয়ালে কোন একটি মামলা লিস্টেড রয়েছে। তো এখানে 1 নম্বর থেকে কিন্তু শুরু হয়নি, 101 থেকে শুরু হয়েছে। তো 101-এর আন্ডারে বেশ কতগুলো মামলা শুনানির জন্য লিস্টেড আছে। 102 নম্বর সিরিয়াল শুরু হচ্ছে। এভাবে আমরা যদি দেখি তাহলে আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবো 110-এর সঙ্গে 12টি মামলা কানেক্টেড রয়েছে, অর্থাৎ 101 থেকে শুরু করে 110 পর্যন্ত মামলাগুলো প্রথম দিকে রাখা হয়েছে। এরপরে কত থেকে শুরু হচ্ছে দেখুন, এরপরে 1501 নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে, যে মামলাটি ওভার এবং ডিসপোজ অফ হয়ে গেছে। এখন এই 1501 নম্বরের যে মামলা, সেই মামলার সঙ্গে যে সমস্ত ম্যাটারগুলো কানেক্টেড রয়েছে 1501.2, 3, 4 এভাবে কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে প্রচুর মামলা একসঙ্গে কানেক্টেড হয়েছে, আজকে শুনানির জন্য লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো একদম লাস্ট পজিশন পর্যন্ত দেখাবো যে ঠিক কটি মামলা একসঙ্গে আজকে শুনানির জন্য ছিল। এই মামলাটি কিন্তু আজ যথেষ্ট বড় একটি মামলা, দীর্ঘ বিস্তারিত শুনানি করানোর প্রয়োজন রয়েছে। তো সারাদিন ধরেই মোটামুটি এই মামলাটি কিন্তু আজ শুনানি হয়েছে। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা এই মামলাটি বিস্তারিত শুনানি করিয়ে তারা কিন্তু এই মামলাটিকে ডিসপোজ অফ করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা স্ট্যাটাস দেখে নিলাম, এখনও কন্টিনিউ চলছে। 1501-এর আন্ডারে আমরা প্রায় 650-এরও বেশি মামলা কিন্তু ইতিমধ্যে কানেক্টেড মামলা দেখতে পাচ্ছি। তো লাস্ট পজিশন পর্যন্ত যাব। তো চলে এসে আমরা লাস্ট পজিশনে। তো 1501-এর সঙ্গে 726টি মামলা একসঙ্গে কানেক্টেড রয়েছে। তাহলে কত বড় মামলা একটা রয়েছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে মামলা, সাধারণত এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের মামলার আগে থাকে। তো আজও যথারীতি এই মামলাটি ছিল। তো আজকের যে সমস্ত মামলাগুলি ডেলি লিস্টে রাখা হয়েছিল অর্থাৎ শুনানি করানোর জন্য, সেগুলোর মধ্যে লাস্ট যে পজিশনটা এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি 1502 নম্বর সিরিয়াল, অর্থাৎ এই মামলাটিকে ডিসপোজ হয়ে গেছে এবং ওভার হয়ে ডিসপোজ করে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা। তো এই মামলাটির নিচে আর কোনো মামলা কিন্তু রাখা হয়নি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলা আজ 34 নম্বর সিরিয়ালে রাখা হয়েছিল শুনানি করানোর জন্য, আজ কিন্তু কোনো রকমভাবে তাদের যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ডের মধ্যেই আনা হয়নি, তাহলে শুনানি তো দূরের কথা। সুতরাং আজ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের 26,000-এর চাকরি বাতিলের মামলাটি, SSC চাকরি বাতিলের মামলাটির কোনো শুনানি হলো না। যেহেতু আজকের এই মামলাটি ডিসপ্লে বোর্ডের মধ্যে রাখা হয়নি, তাই কোনো পক্ষ অর্থাৎ পিটিশনার বা রেসপন্ডেন্ট কোনো পক্ষের লয়াররা তারা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আজ কেউই মেনশন করাতে যাননি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তবে অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই মামলাগুলো পুজোর পর, আফটার ভ্যাকেশনের পর এই মামলাগুলো তারা শুনবেন। তো এবার আমরা দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি ঠিক পরবর্তী ডেট কবে ঘোষণা করা হয়েছে, পরবর্তী দিনের শুনানি কবে ধার্য করা হয়েছে, চলুন আমরা সরাসরি দেখে নিই। তো আমরা এই মামলাটির বর্তমান স্ট্যাটাস একটু আগে যেটা দেখছিলাম সেখানটায় আমরা চলে এসেছি। তো আমরা একটু নিচে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন কত তারিখে লিস্টেড হয়েছে, 15/10/2024 তারিখ, অর্থাৎ 15ই অক্টোবর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি
পরবর্তী শুনানির ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। এই দিন এই মামলাটি শুনানি হবে, তবে এই ডেটটা কিন্তু আফটার ভ্যাকেশন, অর্থাৎ এই যে ভ্যাকেশন সামনে আসছে, সামনে 1 সপ্তাহ ধরে, সেই ভ্যাকেশনের পরে 15 তারিখ পড়ছে, ফার্স্ট যেদিন খুলছে কোর্ট, সুপ্রিম কোর্ট যেদিন প্রথম খুলবে সেদিনই কিন্তু এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কথা মতো আফটার ভ্যাকেশনে যেহেতু এই মামলাগুলি রাখার চিন্তাভাবনা তারা করেছিলেন, সেহেতু প্রথম দিনেই, আফটার ভ্যাকেশনের প্রথম দিনেই এই মামলাটি কিন্তু শুনানির জন্য রাখা হয়েছে। যদিও এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু নিজে বলে দেননি যে এই দিনে রাখা হবে, তবে তিনি আগেই মৌখিকভাবে জানিয়েছিলেন যে আফটার ভ্যাকেশনের উপর রাখা হবে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এই মামলাটি কিন্তু শুনানির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা যাক 15ই অক্টোবর 2024 তারিখে এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয় এবং শুনানি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।